হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। দেখো, দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে বাংলা পরীক্ষা তোমাদের হয় 1-2 দিন হয়তো বাকি আছে। তো শেষ সময়ের শেষ সাজেশন, তোমরা একটু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আর বলবো তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, আর বানানগুলো একটু দেখে যাবে, ঠিক আছে? অনেকেই দেখি বানান ভুল করো। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখো। তো 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 × 4 = 4। কয়েক দাগে বলেছে দেখো, চড়াই পাখি আম না জাম গাছে বাসা বেঁধেছিল। অপশনগুলো দেওয়া থাকবে। তাহলে কোন গাছে বাসা বেঁধেছিল? জাম গাছে। তাহলে হবে চড়াই পাখি জাম গাছে বাসা বেঁধেছিল। ক্ষয়ের দাগের প্রশ্ন কি আছে? মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি। অপশনগুলো দেখো, দুটো অপশন দেওয়া আছে, এক হচ্ছে সূর্যের না চাঁদের কিরণ। তাহলে সূর্যের না চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। তাহলে দেখো উত্তরটা কি হবে? চাঁদের। গয়ের দাগের প্রশ্ন কি বলছে? শীতের শেষে অতীত পাখিরা গরমের না হিমের দেশে ফিরে যায়। তাহলে উত্তর কি হবে? হিমের দেশে, মানে বরফের দেশে, ঠিক আছে। ঘয়ের দাগের প্রশ্ন কি বলছে? বড় ছেলে 1 পয়সার খড় না মোমবাতি কিনে আনলো। উত্তর কি হবে? উত্তর হবে বড় ছেলে 1 পয়সার খড় কিনে আনলো, ঠিক আছে। মোমবাতি নয়, কিন্তু মোমবাতি কিনেছিল কে? ছোট ছেলে, ঠিক আছে। তাহলে এটা কি হবে? খড়, ঠিক আছে। বড় ছেলে যেহেতু বলেছে, সেটা হবে খড়। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, বলছে বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। দেখো, বন্ধনীর মধ্যে কি কি অপশন দেওয়া আছে? ভাল্লুকের, রক্তজবা, গাভী, শেয়াল, তাই তো। তাহলে কোশ্চেন ক, শক্তিনাথ বাবুর নৌকার নাম কি? রক্তজবা। ক্ষয়ের দাগের বলছে কি? উল্লাপাড়ার মাঠে ড্যাশ ডাকছে। কি ডাকছে? শেয়াল ডাকছে। গয়ের দাগের প্রশ্ন, শম্ভুর হাতের লাঠি খেয়ে ড্যাশ মেরুদণ্ড ভেঙে গেল। উত্তর হবে ভাল্লুকের। ঘয়ের দাগের প্রশ্ন, ড্যাশ কভু নাহি করে নিজ দুগ্ধ পান। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে? গাভী। তাহলে গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান। পরবর্তী প্রশ্ন দেখো, 3-এর দাগে কি বলছে? বাক্য রচনা করো। 1 × 2 = 2। কয়ের দাগের বলছে দেখো মোমবাতি। তাহলে মোমবাতি দিয়ে বাক্য রচনা করলে তোমরা এটা লিখবে, মোমবাতি থেকে তাপ পাওয়া যায়। বা এটাও লিখতে পারো, দেওয়ালিতে বা কালী পুজোর সময় অনেক মোমবাতি ধরানো হয়, ঠিক আছে, বা পুজোতে মোমবাতি ধরানো হয়, এরকমটাও লিখতে পারো। ক্ষয়ের দাগের প্রশ্ন কি বলছে? বেলুন। তাহলে বেলুন দিয়ে কি লিখবে? বেলুন দিয়ে বাক্য রচনা এটা লিখবে, আমি মেলায় অনেক বেলুন দেখেছি। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগে বলছে বাম দিকের সাথে ডান দিক মেলাও। 1 × 4 = 4। বাম দিকে কি দিয়েছে? কর্ম, ভ্রম, আনন্দিত, শ্রবণ, ঠিক আছে। ডান দিকে দিয়েছে দেখো শোনা, খুশি, কাজ, ভুল। তাহলে কর্মের সাথে কি হবে? কাজ, মানে হর্ষই। তারপরে দেখো ভ্রমের সাথে কি হবে? ভুল। আনন্দিতর সাথে কি হবে? খুশি। শ্রবণের সাথে কি হবে? শোনা। পরবর্তী প্রশ্ন দেখো, 5-এর দাগে দেখো কি বলেছে? যুক্তবর্ণ ব্যবহার করে অর্থ লেখো। তাহলে দেখো কয়ের দাগে বলেছে পাখি। তাহলে পাখিকে যদি যুক্তবর্ণ ব্যবহার করে যদি লেখা হয়, তাহলে কি হবে? পক্ষী। ঠিক তেমনই ক্ষয়েরটাও দেখো, লাখ, লাখ থেকে হয়ে যাবে লক্ষ্য। গয়ের দাগেটা কি হবে? পথ, পথ, পথ দেওয়া আছে, তাহলে পথ থেকে কি হবে? রাস্তা। ঘয়েরটা দেখো বলছে ছেলে, ছেলে থেকে কি হবে? পুত্র, ঠিক আছে। 6-এর দাগে দেখো কি বলেছে? বিপরীত শব্দ লেখো। কয়ের দাগে কি বলেছে? পছন্দ। তাহলে পছন্দ এর
বিপরীত কী হবে? অপছন্দ। ক্ষয়ের দাগে বলেছে সবল, সবলের বিপরীত কী হবে? দুর্বল। গয়ের দাগে বলেছে অনুচিত, অনুচিতের বিপরীত কী হবে? উচিত। ঘয়ের দাগে বলেছে ভয়, তাহলে ভয়ের বিপরীত কী হবে? সাহস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 7 দাগে দেখো বলেছে নিচের ঘটনাগুলি সাজাও 1, 2, 3 সংখ্যা বসিয়ে। ঠিক আছে, তো দেখো কোশ্চেনটা দেখো যে একটি করে পয়সা নিয়ে 2 ভাই বাজারে বেরোলো। ক্ষয়ের দাগে বলেছে বুড়ো তার ছোট ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন। গয়ের দাগে বলেছে বড় ভাই খড় কিনে আনলো আর ছোট ভাই কিনলো মোমবাতি। ঘয়ের দাগে বলেছে দেখো বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে যাবেন। ঠিক আছে, এটা 1 নম্বর দিয়ে দিয়েছে। দেখো তার মানে এটা সবার প্রথমে ভেবেছিল, প্রথমে হয়েছিল ঘটনাটা। তো উমায়ের দাগে কি বলেছে? বুড়ো তার 2 ছেলেকেই কাছে ডাকলেন। ঠিক আছে, তো দেখো এখানে সব থেকে যেটা বলার মানে হচ্ছে তোমাকে এটা কোন ঘটনা কখন হয়েছিল, মানে কার পর কোন ঘটনা হয়েছিল সেটা তোমাকে সাজিয়ে লিখতে হবে, তাই তো? তো চলো দেখি। তো দেখো একে দেখে এক নম্বরটা মানে প্রথমে যেটা হয়েছিল সেটা বলে দিয়েছে। দ্বিতীয়টা কি হয়েছিল? বুড়ো তার 2 ছেলেকে কাছে ডাকলেন, 2 লিখে দিয়েছি, করে নাও। তা 3 যেটা তারপরে মানে 2 এর পরে যেটা হয়েছিল, একটি করে পয়সা নিয়ে 2 ভাই বাজারে বেরোলো। ঠিক আছে, তারপরে দেখো গয়ের দাগেরটা 4 নম্বর হবে। বড় ভাই খড় কিনে আনলো আর ছোট ভাই কিনলো মোমবাতি। ঠিক আছে, ক্ষয়ের দাগের কি বলেছে? ক্ষয়ের দাগেরটা হবে তোমার 5 নম্বর। বুড়ো তার ছোট ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন। কারণটা বলে রাখি, কারণ হচ্ছে সে একটা মোমবাতি কিনে এনেছিল, দিয়ে মোমবাতিটা পুরো ঘরটাকে আলো করে দিয়েছিল। মানে বুড়ো বলেছিল এমন কিছু জিনিস কিনে আনতে যেটা হচ্ছে পুরো ঘরটাকে আলো করবে, মানে পুরো ঘর ভরিয়ে তুলবে। ঠিক আছে, তো ছোট ছেলে তাই করেছিল, তো সেই জন্য ছোট ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে যান। ঠিক আছে, তাহলে পরবর্তী প্রশ্ন কি আছে দেখো। দেখো 8 দাগে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও 1 × 4 = 4। কয় দাগের প্রশ্ন বলছে ভক্তরামের নৌকা কি দিয়ে তৈরি? উত্তর লেখো। ভক্তরামের নৌকা শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। ক্ষয়ের দাগের প্রশ্ন বলছে বিশ্বভ্রমর বাবুর চাকরের নাম কি? উত্তর লেখো। বিশ্বভ্রমর বাবুর চাকরের নাম শম্ভু। পরবর্তী প্রশ্ন দেখো। ক্ষয়ের দাগের কি বলেছে? খুকু ভাই রোদে বসে কি করবে? উত্তর লেখো। খুকু ভাই রোদে বসে খেলা করবে। ঘয়ের দাগের প্রশ্ন দেখো বলছে 3টি শালিক কোথায় ঝগড়া করে? উত্তর লেখো। 3টি শালিক রান্নাঘরের চালে ঝগড়া করে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা প্রত্যেকটা প্রশ্ন একটু মনোযোগ দিয়ে দেখো এবং পরীক্ষা হলে তোমরা দেখবে প্রত্যেকটা প্রশ্নই কমন পাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো আর পরীক্ষাটা ভালো করে দাও। ঠিক আছে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে।